হ্যালো ফ্রেন্ডস, কালকে ক্লাসটা একটু মিডার ইফেক্ট হয়ে গেছিলো। আমি প্রথমেই বলেছিলাম যে আমি টেকনোলজি সম্পর্কে খুব একটা এ ব্যাপারে আমার অভিজ্ঞতা ছিল না। তো যেহেতু কালকে একটা মিরার ইমেজ হয়ে গেছে, যার জন্য আমি কালকে ক্লাসটা আবার আজকে করাচ্ছি। আশা করি আমার বক্তব্যটা ক্লিয়ার। সুতরাং আমি অঙ্কের পরটাই বেশি যাব। শুধু বলে রাখি, আমি এই ক্লাসটা করার মূল উদ্দেশ্য কি করে একটা বাচ্চার ইমাজিনেশন পাওয়ার বাড়ানো যায়। মনে রাখবেন, ইমাজিনেশন পাওয়ার যত বাড়বে, কারণ মানুষের ব্রেন একমাত্র অ্যাকসেপ্ট করে সেটাই যে জিনিসের কোনো ইমাজিনেশন আছে, যার জন্যই মানুষ ডিজিট মনে রাখতে পারে না। আমি কালকে আলোচনা করেছিলাম, কারণ ডিজিটসের কোনো ইমাজিনেশন নেই, কিন্তু আমাদের প্রত্যেকটা সাবজেক্টেই ডিজিটস আছেই। আপনি সায়েন্সে যান, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, অ্যাটমিক মাস। আপনি ইকুয়ালি যদি হিস্ট্রি যান, সেখানে অসংখ্য সাল তারিখ মনে রাখতে হয়। ভূগোলের স্ট্যাটিস্টিক্স মানে পরিসংখ্যান, বা কোথায় কি রিসোর্স পাওয়া যায়, ইংরেজি গ্রুপ বা সায়েন্টিফিক নেম, ইংলিশ ভোকাবুলারি, বুকস অ্যান্ড অথার, নেম অফ দ্য ইনভেন্টার, এরকম অসংখ্য তথ্য আছে যেগুলো বারংবার পড়লেও মনে রাখা যায় না। তার জন্যে যেহেতু আমরা মনে রাখতে পারি না, যেরকম আমি কালকে উদাহরণ দিয়ে বলেছিলাম, আজ একটা নতুন এক্সাম্পল দিই। যদি আমি বলি গান্ধীজি আমাদের জাতির জনক, গান্ধীজি বললেই তার ইমাজিনেশনটা আমাদের কাছে ক্লিয়ার। কিন্তু যেই মুহূর্তে আমি যদি জিজ্ঞেস করি যে গান্ধীজি কত সালে জন্মেছিলেন, এইটা আমরা অনেকেই বলতে পারি না। অর্থাৎ মানুষ যেমন ডিজিট মনে রাখতে পারে না, গ্রুপ বা সায়েন্টিফিক এগুলো মনে রাখা যায় না। প্রত্যেকটা বাচ্চা ভালো লেখাপড়া করছে, ভালো টিচার করছে। আমি প্রত্যেকটা টিচারকেই বলছি ভীষণ ভালো ভালো স্কুলে পড়ছে, নিজেরা হয়তো লেখাপড়া করছে, কিন্তু যেগুলো মানুষ মনে রাখতে পারে না, ওরা যখন দেখছে যে পরীক্ষা লেগে আমি রিকল করতে পারছি না, তখন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ছেলে ভাবছে যে আমি মনে রাখতে পারি না, এটা আমার অক্ষমতা। এই অক্ষমতার জন্যেই সে জানে যে আমি যতই পড়ি না কেন, আমাকে সেই 10 জনের হেল্প নিতে হবে, আমাকে সেই প্রাইভেট টিউটারের কাছে কথা শুনতে হবে, সেই আমাকে স্কুলের রেজাল্টের জন্য বাবা মা মুখটা গম্ভীর থাকবে, কিংবা কোনো রকমের পাস, তার মানে আমার দিয়ে হবে না। এই বিলিভ আস্তে 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 ভাঙতে ভাঙতে ওদের পড়ালেখা থেকে মনটা চলে যাচ্ছে। তাহলে যদি আমার রিকোয়েস্ট, অন্তত অন্য জিনিস, ভয় পাওয়া, তর্ক করা, মিথ্যে কথা বলা, এগুলোর জন্য কাউন্সিলিং করাবেন, ভীষণ ভালো রেজাল্ট পাওয়া যায়। কিন্তু মনোসংযোগ বাড়াবার জন্যে কাউন্সিলিং করার কোনো উপকারিতা নেই। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার সঙ্গে অনেকেই একমত হবেন। বেকার কিছু সময় নষ্ট হবে, বেকার কিছু ওষুধ খাবেন। মনে রাখবেন, আমি কাল আলোচনা করেছিলাম, একমাত্র মনোসংযোগ আসে সেটাই যেটা আমরা ইন্টারেস্ট পাই। আর ইন্টারেস্ট পাই আমরা সেটাই যেটা করলে আমাদের 10 জন অ্যাপ্রিসিয়েট করে। আমি সমস্ত ব্যাপারে এক্সাম্পল দিয়ে বুঝেছি, বুঝে নেবেন, একদম এক্সাম্পল গুলো তুলে নেবেন। দেখবেন যেদিন বাড়িতে লোকজন, মানে ধরুন আমি কথা বলছি, মহিলাদের বলছি, আপনাদের হাজবেন্ড, ছেলে, মেয়ে কি দুজন নিমন্ত্রিত আসবে, আপনি 3-4 রকম আইটেম রান্না করবেন, খুব মন দিয়ে করবেন, যাতে খাওয়ার পর সবাই ভালো বলে। কিন্তু কোনোদিন চেষ্টা করে দেখবেন তো বাড়িতে কেউ নেই, আপনি একা, কোনোদিন আপনি রান্না করতে পারবেন না, কারণ অ্যাপ্রিসিয়েট কে করবে। ঠিক ইকুয়ালি আমরা বিয়ে বাড়ি যাওয়ার আগে যতটা আপনি সাজতে পারেন, ঠিক ইকুয়ালি অপরাধ দেবেন না, সব ক্ষেত্রে প্রমাণিত। দেখবেন যে পুরুষ, মহিলা বা ছেলে মেয়েরা দেখতে খুব সুন্দর হয়, তারা যতটা সাজগোজে মন দিতে পারে, যে দেখতে ভালো নয় সে কোনদিন সাজার ইন্টারেস্ট পায় না, কারণ সে জানে আমি যতই সাজি না কেন আমি তো অ্যাপ্রিসিয়েশন পাবো না। তাহলে আমি বাবা মাদের কাছে রিকোয়েস্ট করছি, প্রত্যেকটা বাচ্চার ক্ষমতা আছে, একটু সাপোর্ট দিন। যে সাপোর্টটা দিতে হয় তার নাম একটু ভালো করে দেখে নিন। তার নাম হচ্ছে MNEMONIC। এটার মানে হচ্ছে নেমোনিক। এমটা সাইলেন্ট, উচ্চারণ হয় না। এর মানে হচ্ছে নেমোনিক, মিন্স আর্টিফিশিয়াল সাপোর্ট টু ইউর ব্রেন or the artificial aid to your memory। এই আর্টিফিশিয়াল সাপোর্টে যদি আমরা দিতে পারি, তাহলে অসংখ্য ইনফরমেশন বাচ্চারা পড়লে মেমোরাইজ করতে পারে। কিন্তু তার মধ্যে মূল ব্যাপারটা হচ্ছে, যেহেতু মানুষের ব্রেন সবার উপরে, কে কত ঘন্টা পড়ছে, কার কাছে পড়ছে না দেখে
যাতে আমরা একটা ইমাজিনেশন তৈরি করতে পারি। এর বিভিন্ন পদ্ধতি আছে, কি করে ডিজিট ইমাজিন করা যায়, কি করে গ্রুপ ভার্ব ইমাজিন করতে হয়, কি করে আমাদের সায়েন্টিফিক নেমগুলো ইমাজিন, এগুলো সবের মূল কিন্তু ইমাজিনেশন। আর আমার রিকোয়েস্ট, ইমাজিনেশন পাওয়ার বাড়াবার অসংখ্য পদ্ধতি আছে, এমনকি আমরা গেম খেলতে খেলতেও এটা করতে পারি। আমরা গেম খেলতে খেলতেও এটা আমরা ইমাজিনেশন পাওয়ারটা বাড়াতে পারি। এর অসংখ্য পদ্ধতি আছে। আমি আবার বলছি, এই ইমাজিনেশন কল্পনা শক্তি কি, যেটা আমরা চোখে দেখি সেটার নাম হচ্ছে ভিজুয়ালাইজেশন, আর যেটা আমরা সামনে দেখি না তার নাম ইমাজিনেশন। তাহলে একটা বাচ্চা সারাদিন তো ভিজুয়ালাইজ করছে, তার বই, তার বন্ধু বান্ধব, টিভি, মোবাইল সব চোখ দিয়ে দেখছে, কিন্তু ইমাজিন কখন করবে? এই ইমাজিনেশনটা একটু বাড়ান, দেখবেন আমরা প্রত্যেকটা চ্যাপ্টার কিভাবে, প্রত্যেকটা সাবজেক্ট কি করে পড়তে হয় আমরা পরবর্তী পর্যায়ে আলোচনা করব। এই ইমাজিনেশন বাড়ানোর ব্যাপারে অনেক পথের মধ্যে আমি একটা ভীষণ উপকৃত, মানে ভীষণ উপকারী একটা ওয়ের কথা আজকে বলবো। বিকজ আমি আমার দীর্ঘ 15 বছরে আমি 15,500 বেশি ছাত্রছাত্রী তৈরি করেছি, যারা আনবিলিভেবল রেজাল্ট করছে। তাদের মধ্যে অনেকেই, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার। আমি একেবারে সাধারণ মেধা ছেলেরাও অসম্ভব রেজাল্ট করছে বলেই আমি প্রত্যেকে রিকোয়েস্ট করছি, প্রথম দায়িত্ব নিন কি করে তার ইমাজিনেশন পাওয়ারটা বাড়ানো যায়। এই ইমাজিনেশন পাওয়ারটা বাড়ানোর জন্য এবং সাইমালটেনিয়াসলি অঙ্কের দুর্বলতা, আমি আমার অভিজ্ঞতা শেয়ার করছি। একমাত্র অঙ্কে উইক হয়, সবাই জানবেন অঙ্কে উইক হয় তারাই যারা ক্যালকুলেশনে উইক। তাহলে আমার কাজ হচ্ছে সবসময় আমি যেটা শেখাই তার মধ্যে যাতে দুটো তিনটে জিনিস আমরা ইকুয়ালি রপ্ত করতে পারি। ফলে এই দুটো তিনটে জিনিস যদি আমরা রপ্ত করতে পারি তাহলে অঙ্কের দুর্বলতাও কাটানো যায় 100%। অসংখ্য ছেলেমেয়েরা মাধ্যমিক অঙ্কে 100 পেয়েছে। আর অন্যান্য সাবজেক্ট দুর্বলতা কাটানো যায় ইমাজিনেশন বাড়াবার। আমি কাল যেগুলো বলেছিলাম মনে হয় সবই একটা ওই মিরর ইমেজ এসেছিল বলে ভালো লাগেনি। এই অঙ্কের অনেকগুলো লেভেল আছে, সেই লেভেলগুলো একটু মেনটেন করবেন। এই লেভেল অনুযায়ী আমরা যাব। এই লেভেলে গেলে তারপরে আমরা যেটা লেভেল ওয়াইজ করবেন, স্ট্যান্ডার্ড করবেন। আমি যেটা আজকে ক্লাস করাচ্ছি একেবারে ক্লাস 4 থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, জয়েন্ট, এমএসসি, বিএসসি সবাই। আবার ইকুয়ালি ওয়েস্ট বেঙ্গল বোর্ড, আইসিএসসি, সিবিএসসি বলে কিছু নেই, ব্রেনটা সবার এক। অর্থাৎ ব্রেনের ক্ষমতা কি করে বাড়ানো যায়, ব্রেনের অ্যাকসেপ্ট কি করে বাড়ানো যায়, ব্রেনকে আমরা ইমাজিন করে কি করে সাপোর্ট দিতে পারি, তার জন্য এই ক্লাস। এর জন্য আমি কাল একটা অঙ্ক শিখছিলাম, আজ অঙ্কটা আরেকবার যাচ্ছি। আমি প্রথম যে অঙ্কটা দেখাচ্ছি এটা মোটেই 7, 8, 9 এই স্ট্যান্ডার্ডের একটা ইমাজিনেশন, মানে এদের বা 10 এদের করাবেন। মনে করুন এরকম করান, কোনো অসুবিধা নেই, রোজ একটা করে অঙ্ক দেখান, আশা করি বুঝতে পারবেন। এরকম করুন, মনে করুন ইন্টু 96, এই এরকম একটা অঙ্ক দিন। এমন অঙ্ক দিলে যেটা একটা 100 কাছাকাছি, একটা 100 দূরে। কঠিন দেবেন না, আমি বারবার বলছি। আমি কিন্তু অঙ্কের জন্য শেখাচ্ছি না। অনেক গার্জেন ভাববেন যে আমি তো এসব অঙ্ক করে কি হবে, স্কুলের অঙ্ক। আমি বলছি ব্রেনের অ্যাকসেপ্টেন্স বা ইমাজিনেশন পাওয়ারটা বাড়ান, আনবিলিভেবল ডেভেলপমেন্ট হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি। তাহলে এই গুণটা করতে গেলে আমরা জানি একবার 6 দিয়ে, একবার 9 দিয়ে, অর্থাৎ পুরোটাই আমরা ভিজুয়ালাইজ করছি। একবার 6 এর টেবলস, একবার 9 এর টেবলস, ওসব না করে শুধু ইমাজিন করে বলুন এর উত্তর কত হবে। চোখ বুঝিয়ে এর উত্তর হবে 7488। এখন প্রশ্ন উঠলো, স্যার আপনি কি করলেন? আপনার কি মুখস্থ আছে? না, আমি কি করছি একটু দেখে নিন। এটা আমি করলাম, এর মধ্যে ফিল করুন 78 100 থেকে কত কম, দ্যাট ইজ 22। আর 96 কত কম, দ্যাট ইজ 04। যদি আমরা এইটাকে 78 থেকে মাল্টিপ্লাই মাইনাস করি 4, 78 মাইনাস 4 দ্যাট ইজ 74। আর যদি আমরা 22 ইন্টু 4 করি দ্যাট ইজ 88। কিন্তু মাথায় রাখবেন অ্যান্সার লিখতে হবে লেফট থেকে, যে আগে আমি এই দুটো গুণ করে ফেলবো, এটা করবেন না, একদম পুরোটাই। এবং আমি এটা লিখলাম দেখানোর জন্য, আপনাকে করতে হবে না লিখে। যেমন আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। মনে করো কারো কাছে অঙ্ক এলো 51 ইন্টু 98, স্যার এর গুণ করলে কত হবে?
না 4998। এটা কি করে বললাম? এইটা আবার কম, মেন্টালি দেখবেন কিন্তু লিখবেন না, আমি ভাবলাম বলছি লেখা চলবে না। 49 এটা কম 2, এই দুটো যদি আমরা 51 মাইনাস 2 করি তাহলেও 49, অথবা 98 মাইনাস 49 49, আর এই দুটো যদি আমরা মাল্টিপ্লাই করি দ্যাট ইজ 98। ক্লিয়ার? তাহলে ইমাজিনেশন পাওয়ারটা বাড়াবেন, এটা নরমাল স্টুডেন্টের ক্ষেত্রে। কিন্তু যদি আমরা এরকম কোন অঙ্ক দিই যে 51 ইন্টু 67, তাহলে কি অঙ্কটা হবে না? হবে। কিন্তু এটা 49, এটা 33, এই মাল্টিপ্লিকেশনটা আমরা মেন্টালি এক্ষুনি করতে পারবো না। যখন আমরা আমাদের ক্লাসে 11 থেকে 99 এর টেবিল শিখিয়ে দেবো, যখন মেন্টাল ইমাজিনেশনটা অনেক ডেভেলপ করবো, তখন এগুলো পারবেন বা অন্য লেভেল আছে। কিন্তু আমি আবার বলছি, বাচ্চা অঙ্ক এটাও সম্ভব, এই গুণটা যদি আমরা করে এই ফর্মুলা ফেলি অবশ্যই অঙ্কটা হবে। হবে না বলে আমার কাছে কিছু নেই, কিন্তু এটা করাবেন না, যত সহজ হয়। কিন্তু যারা উঁচু ক্লাসে পড়ছো, ক্লাস 12 বা আরেকটু উঁচু ক্লাস, তাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা অঙ্ক করবে 689 ইন্টু 990 ধরো 7। স্যার এটার অ্যান্সার কত হবে? একদম চোখে নিমেষে স্যার এর উত্তর কত হবে? একদম উইদাউট এনি হেজিটেশন এর অ্যান্সার করবে 686 and 933। স্যার এটা কি করে বললেন? ঠিক ইকুয়ালি এটা 100 থেকে কম 311, এবং কেউ বলবেন এই 689 যে 311 কম, এইটা আমরা করবো শিখবো। এগুলো শেখানোর সব পদ্ধতি আছে, আমরা ধীরে ধীরে একটু এগোই, তাহলে সব বুঝবেন। আর এটা কম 3, যদি আমরা 3 সাবস্ট্রাক্ট করি from 689 minus 3, তাহলে 686, আর যদি আমরা এই দুটোকে মাল্টিপ্লাই করি দ্যাট ইজ 933। ক্লিয়ার? আবার যারা খুব ছোট, ধরুন আমি 4, 5, 6 এ পড়ে, তাদের অঙ্ক করাবেন প্রয়োজন পড়লে 96 ইন্টু 88। স্যার উত্তর কত? 8448, এটা কম 4, এটা কম 12, 4 মাইনাস করুন বা 12 মাইনাস করুন, অ্যান্সার 84, আর এ দুটো মাল্টিপ্লাই করলে 48। মানে শুরু করবেন এরকম জায়গা থেকে, কিন্তু এতে অসম্ভব উপকার পাবেন। দিনে কটা করবেন? একেবারে 4টে করে অঙ্ক দিন, দেখবেন 4টে অঙ্ক জন্য 1 মিনিট 2 মিনিট লাগবে। কিন্তু পেন পেন্সিল লেখা নেওয়া যাবে না, শুধু অ্যান্সারটা লিখতে হবে ফ্রম লেফট টু রাইট। শুধুমাত্র একটু লেফট টু রাইট আমরা নিলেই এটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। আপনি পেয়ে যাবেন কি করে এটা লেফট টু রাইট লিখছি, দেখবেন। এইটা করার পর আমরা একটু লেভেল 2টায় যাই। দেখুন আমি দুটো অঙ্ক নিয়ে একটু বুঝিয়ে দিই। আমি একটা অঙ্ক নিয়েছিলাম, ধরুন 78 and 96, এই অঙ্কটা আমরা নিয়েছিলাম। আরেকটা অঙ্ক আমরা নিলাম 689, আর একটা বললাম 997। এই দুটো অঙ্কে আমি এবার লেভেল 2টা বোঝাচ্ছি। লেভেল 1 ক্লিয়ার, এবার লেভেল 2। কিন্তু লেভেল 2টা কবে করবেন? লেভেল 1টা হয়ে যাওয়ার পরে। লেভেল 1টা হয়ে গেলে একটু সৃজনকে ফোন করেছিলেন না, ঠিক আছে কিনা, একটু লেভেল 1টা হয়ে যাওয়ার পর আমরা লেভেল 2 এ যাব, দেখে নেব যে লেভেল 2টা কি হবে। ভালো করে বুঝে নিন। এইটা ছিল কম 100 থেকে 22, এটা ছিল 4, তাহলে এই দুটো মাল্টিপ্লাই করে হচ্ছিল 88। তাহলে ব্যাপারটা বুঝুন, এই 96 100 থেকে কত কম? 4 কম। তাহলে কিসের থেকে কম? 100। তার মানে আমরা বেসটা নিয়েছি 100। তাহলে 100 যেহেতু বেস নিয়েছি, আমরা এখানে 100 বা 100 এর বেশি কিছু লিখতে পারবো না। অর্থাৎ উই আর বাউন্ড টু রাইট 2 ডিজিট নাম্বার। দুটো আমাকে লিখতেই হবে, 2 এর কমও লেখা যাবে না, 2 এর বেশিও লেখা যাবে না। তাহলে আমরা নিলাম 4 বাদ দিয়ে এটা দিলে 88, 2 ডিজিট নিলাম, আর এখানে বিয়োগ করলে 74 আমরা লিখেছিলাম। গুড। এখানে দেখুন 997 1000 থেকে কত কম? 3, এটা 311। তাহলে এটা কিসের থেকে কম? 1000। এর বেস দিয়েছিলাম 1000। তাহলে 1000 মানে আমরা যেহেতু 4 ডিজিটের মিনিমাম নাম্বার, আমরা ডান দিকে 3টের বেশি কিছুতেই লিখতে পারবো না। অর্থাৎ আমরা 999 লিখতে পারবো, কিন্তু 1000 নয়। তাহলে এখান থেকে 933 হলো, আর 686 তো আগে আমরা করেইছি, কিন্তু বাড়িতে লিখতে হবে।
লেভেল 2। এখন যদি এরকম অঙ্ক এসে যায়, ভালো করে বুঝে নিন, যদি এরকম কোন অঙ্ক এসে গেল, ধরুন একটা অঙ্ক এলো, আসতেই পারে যে 79 ইন্টু 94, তাহলে এখানে কি হবে, এখানে যেহেতু আমরা দেখবো 21 কম, এটা 6 কম, তাহলে 126, তখন আমরা 126 অর্থাৎ এখানে যখন 21 হচ্ছে, এটা যখন 6 হচ্ছে, গুণ করলে 126, আমরা বসে থাকবো 26, 1 থাকলো হাতে, এবার 6 বিয়োগ করে 73, 1টা যোগ করে 74, মানে এইখানে 3 ডিজিট বসবে না, 2 এর বেশি বসবে না, রেস্ট্রিক্টেড। যদি অঙ্ক আসে ধরুন 94 প্লাস ইন্টু 98, এইটা কম 02, বা এইটা ধরুন 96, এটা হচ্ছে 4, এই অঙ্কের উত্তর যদি করতে হয় তাহলে আমরা করব 9408, এখানে কিন্তু যেহেতু 4 টু 8, কিন্তু আমরা দুটো লিখতে বাধ্য, আমরা 08টা আমাদের লিখতেই হবে। সব ঠিক আছে, ভয়েসটা একটু জোরে হবে। ক্লিয়ার? তাহলে একেবারে 08, ক্লিয়ার তো অঙ্কটা বোঝা গেছে। আবার যারা পড়াশোনা করবেন, মানে আমি বুঝিয়ে দিচ্ছি, ধরুন এরকম একটা অঙ্ক বলেন 496 ইন্টু 998, তাহলে আমরা এখান থেকে দেখছি কত কম, মেন্টালি ভাবতে হবে। 504, এটা হচ্ছে 2, আমি প্রথম দিন বলেই করাচ্ছি, তাহলে এটা গুণ করলে হবে 1008, আমরা লিখতে পারবো 008, 1 থাকলো হাতে। ক্লিয়ার? এবার 2টা বাদ দিলে 494, 1 যোগ করে 495, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ এগুলো হচ্ছে ইমাজিনেশন যত বাড়াবেন আমরা সেকেন্ড লেভেল, এর থেকে আমরা আরো সুবিধা কি পেতে পারি, আরো সুবিধে পাবো। ধরুন আমি বুঝিয়েছি একটা অঙ্কে, আমি একটু প্রসঙ্গত জানাই, আমার অঙ্কগুলো একটু ডিফারেন্ট, কিন্তু আমি জানি যে মার্কেটে আছে, বা আমরাও জানি কিছু অঙ্কের টিপস আছে, যারা অনেকে হয়তো অঙ্কের ম্যাজিক বলে বলছে, আমি কিন্তু ওই টিপস গুলো খুব একটা সাপোর্ট করছি না। হ্যাঁ, অ্যান্সার কারেক্ট কিনা বোঝার পক্ষে যথেষ্ট, কিন্তু আমি যেগুলো শেখাচ্ছি তার প্রত্যেকটার মধ্যে একটা ইমাজিনেশন কাজ করবে, অর্থাৎ কতটা মেন্টালি করা যেতে পারে, কতটা মন থেকে করা যাবে, মানে একবারে ইমাজিন করতে হবে। ধরুন একটা বাচ্চাকে আপনি যারা 9-10-এ পড়ে তাদের একটা অঙ্ক দিলেন, এরকম অঙ্ক দেবেন, তাতে কোনো অসুবিধা নেই। তাকে অঙ্ক দেবেন 67 ইন্টু 97, ক্লিয়ার? এই গুণটা কত হবে, সমস্যা করবে 6499, অর্থাৎ এটা কম 3, এটা কম 33, 3 বিয়োগ করলে, সরি, এইটা হলো 33, এটা হলো 3, তাহলে 3 বিয়োগ করলে 64, আবার 33 বিয়োগ করলে এই হলো 64, এই দুটো মাল্টিপ্লাই করলে 99। এরকম 4টে অঙ্ক করতে হয়তো 1 মিনিট সময় লাগবে, কিন্তু 1টা মিনিট আপনার বাচ্চাকে জীবনটা বদলে দেবে। ঠিক একই অঙ্ক পদ্ধতি আমরা অ্যাপ্লাই করব স্কোয়ারের ক্ষেত্রে। যদিও আমরা 11 থেকে 99 স্কোয়ার শেখানোর ইউনিক ওয়ে আছে, কিন্তু আবার বলছি টিপস বা ম্যাজিকটা আমার পছন্দ নয়, আমি চাই সবসময় একটা ইমাজিনেশন কাজ করুন। চলুন, কেন? তার প্রথম কারণটা জেনে রাখবেন, মানুষের ব্রেন কোনোদিন দুটো ইমাজিনেশন একসঙ্গে করে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, যাদেরই পড়ায় মন থাকে না, কিন্তু তারা ঘন্টার পর ঘন্টা বই নিয়ে বসেই আছে, মনে মনে ঘুরছে বন্ধু বান্ধব, আড্ডা, টিভি, মোবাইল, কি করব, কাল কি হবে, পরশু কি, এই যে একটা অপোজিট ইমাজিনেশন, অন্য ইমাজিনেশন আমাদের ব্রেনটাকে করে না। ব্রেন কখনো ফাঁকা থাকে না, কিন্তু বিজ্ঞান বলছে ব্রেনকে কখনো আপনি ইমাজিনেশন মুক্ত করতে পারবেন না, বাট দ্য ইমাজিনেশন cannot be erased from a human brain, but imagination can be replaced. আমরা যদি একটা বাচ্চাকে 2-3 মিনিট এখানে ভাবাই, এই যে 2-3 মিনিটও ভাববে, এখানে কিন্তু সরাসরি কিন্তু কোনো যোগ বিয়োগ হাতে থেকে করবে না। এরকম অঙ্ক আমি প্রথম দিলাম। স্কোয়ারের ক্ষেত্রে আমরা করব, ধরুন 96 এর স্কোয়ার, তার মানে আপনারা বুঝতেই পারছেন 96 ইন্টু 96। আমি জাস্ট এটা দেখাচ্ছি, আমার পদ্ধতিটা অ্যাপ্লাই করলে তাহলে আমরা মেন্টালি বুঝতে পারছি এটা কম 4, এটা কম 4,
তাহলে আমরা যদি 4 বিয়োগ করি 9 2 আর এই দুটো স্কয়ার করি মানে গুণ করি দ্যাট ইজ 16 দিস ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এতটাও করতে হবে না, ওটা আমরা ইমাজিনের মধ্যে নিয়ে আসবো। তাহলে আজ থেকে আমরা করব এইভাবে করবেন, অনেক বেটার হবে যে 96 স্কয়ার মেন্টালি ভাববেন, অনেক ফাস্ট। তাহলে এটা 100 থেকে এটা বিয়োগ করলে কত হতো 4, তাহলে এই 4টাকে আমরা বিয়োগ দিয়ে দেবো দ্যাট ইজ 92 আর 4 এর স্কয়ার 16। ক্লিয়ার? কেউ যদি অঙ্ক দিল 92 এর স্কয়ার, আমরা দেখবো কত হতো এখানে 8, সেই 8টাকে আমরা তো বিয়োগ করতাম, তাহলে 84 আর 8 এর স্কয়ার 64। ক্লিয়ার? এটা হচ্ছে 8 কম বলে। আবার যদি এরকম অঙ্ক আসে 108 এর স্কয়ার, তাহলে এখানে কত বেশি 8 বেশি, এবার যোগ হলো তাহলে 116 আর 8 এর স্কয়ার 64। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছি। কিন্তু যদি মনে করেন কেউ বললেন 988 এর স্কয়ার কত হবে, কোনো চিন্তা নেই, কিন্তু আমি এক্ষুনি করতে বলছি এর জন্য আমরা অন্য পদ্ধতি শিখবো। তবু ব্যাপারটা যে হয় বুঝিয়ে দিচ্ছি। এটা কত কম 12, তাহলে 76 আর 12 স্কয়ার কত হয় 144। কিন্তু আমাদের শর্ত হচ্ছে আমরা 144 হয়, আমরা দুটোর বেশি বসাতে পারবো না, তাহলে আমরা 44টা বসাবো আর এই একটা যোগ হয় এটা 7 হয়ে যাবে। অর্থাৎ রাইট অ্যান্সার ইজ 7744। অর্থাৎ যে কোনো ডিজিটের হতে পারে, কিন্তু আমরা চাইছি একটু ইমাজিনেবল জোর দিতে। এরকম ভাবে রেগুলার অঙ্ক করবেন, তাহলে এইটা লজিক এখন দেখবেন সুবিধা হয়ে গেছে। তাহলে যদি আমরা বেস নিই 100, তাহলে আমরা 2 ডিজিট লিখতে বাধ্য। যদি আমরা বেস নিই 1000, তাহলে আমরা 3 ডিজিট লিখতে বাধ্য। যদি আমরা বেস নিই 10,000, তাহলে আমরা 4 ডিজিট ডান দিকে লিখতে বাধ্য। ইকুয়াল যদি আমরা নিই 10, তাহলে 1 ডিজিট আমরা লিখতে বাধ্য। ব্যাস, এটা মাথায় রাখলেই হবে। অর্থাৎ যতগুলো জিরো আছে ঠিক ততগুলো আমি লিখতে বাধ্য। আমি কেন বলছি, এবার একটা অঙ্ক এলো, ধরুন কারোর কাছে অঙ্ক এলো 989 এর স্কয়ার, তাহলে 100 থেকে কত কম 1000 থেকে কত কম 11, উত্তর হলো 978 আর 11 এর স্কয়ার 121। ব্যাস, ক্লিয়ার? কিন্তু যদি অঙ্কটা এসে যায় 997 এর স্কয়ার, এইটা 1000 থেকে কত কম 3, তাহলে এর উত্তর হবে 994 আর 3 স্কয়ার 9, কিন্তু বেসটা 1000, আমরা লিখবো 009। ক্লিয়ার? গুড। ইকুয়ালি আবার যদি অঙ্ক এসে যায়, এরকম অঙ্ক এলো 1006 এর স্কয়ার, এটা 1000 থেকে কত বেশি, আমরা লিখবো 6 বেশি, তাহলে মেন্টালি লিখবো 1012 আর 6 এর স্কয়ার 36, কিন্তু বেসটা 1000, আমরা 3টে লিখতেই হবে, আমরা লিখবো 036। ক্লিয়ার? আবার যদি আমরা কনসেপ্টটা ক্লিয়ার করো, যদি মনে করো বেসটা আমরা নিলাম 10, ভেরি গুড। এবার বলো, জাস্ট ইমাজিন করো আমি গুণ করছি 8, বলে সে কি গুণ করবো, মনে করো আমি বললাম 7। এটাও ক্ষেত্রে আমরা ওই একই লজিক অ্যাপ্লাই করবো। এটা কত কম, যদি মানে বোঝানোর জন্য এটা করতে হবে, এটা আমরা সবাই জানি, তবু বুঝিয়ে দিচ্ছি। এটা কত কম 2, এটা কত কম 3, যদি আমরা 2 মাইনাস করি বা 3 মাইনাস করি 5, আর এই দুটোকে আমরা যদি মাল্টিপ্লাই করি 6, যার জন্য 7 8 যা 56 হয়। ওকে, আবার দেখো লজিকে বুঝে নাও, লজিক সবচেয়ে বুঝবে। মনে করো আমরা মাল্টিপ্লাই করছি 2 আর 3, এটা কত কম 8, এটা কত কম 7, তাহলে 7 8 যা কত হয় 56, কিন্তু শর্তে কি আছে, আমরা বসাতে পারবো একটা, তাহলে বসালাম 6, হাতে কি রইল 5, হাতে কত আছে 5, মাথায় রাখো। এবার 3 মাইনাস 8, বলো 3 মাইনাস 8 কত হয় -5, তাহলে হাতে ছিল 5, এর সময় -5, কাটাকুটি কিচ্ছু হলো না, যার জন্য 3 2 6। ভালো করে লজিকটা বোঝো, আশা করি বুঝতে পেরেছো। মনে করো কারোর কাছে অঙ্ক এলো 4 ইন্টু 3, এটা কত কম 6, এটা কত কম 7, তাহলে 6 7 যা 42 এর 2, 4 রইল হাতে। এবার 3 মাইনাস 6 ইজ ইকুয়াল টু -3, তাহলে 4 এর থেকে -3 চলে গেলে 1, এই একটা চলে এলো, সো দিস ইজ 12। অর্থাৎ লজিকটা এক, আমি একটু ইমাজিনেশন বাড়াবার জন্য লজিকটাকে শেখালাম যাতে ভুল না হয়।
যদি আপনাদের এই অঙ্কটা করার পর আমরা গতদিন বলেছি শুক্রবার করে আমার ছুটি থাকে, আজকে আমি একটু ক্লাস করবো বলে হুড়োড়ি করে এলাম। আমার শুক্রবার করে আমি চেষ্টা করব বা বিকেলবেলা অ্যারাউন্ড 5:36 আমরা এরকম একটা ক্লাস করাবো। যদিও এটার কিছু কিছু পদ্ধতি আমি শেখাতে চাইছি, কারণ এই কোর্সটা অনেক ভাস্ট কোর্স, হয়তো পুরোটা এভাবে শেখানো সম্ভব হবে না, কিন্তু আমি চেষ্টা করছি যাতে 20% আমরা লাইভ ক্লাসে এরকমভাবে শেখাতে পারি। তোমরা একটু লাইকের থেকে বেশি পছন্দ করি কমেন্ট, যদি ক্লিয়ার হলো গুড, যদি কারোর ডাউট থাকে তাহলে একটু তোমরা ওই ফেসবুকেই একটু কমেন্ট করো যে কারোর কি ডাউট আছে বা কেমন লাগলো। একটু লাইকের থেকে কমেন্ট আমি বেশি খুশি হই। আর একটা রিকোয়েস্ট, যেহেতু এটা যাতে আমি চাই প্রত্যেকটা বাচ্চায় লেখাপড়া ভালো, এরকম পুরো টেকনিকগুলো দিয়ে আমরা 15 বছর ধরে আমি ক্লাসটা করাই। কোভিডের জন্য এখন ক্লাসটা হচ্ছে না, ওই জন্য পুরো এই কোর্সটা অনেক বড় কোর্স, 17.5 ঘন্টা। বুঝতেই পারো, আমি আজকে 15 মিনিট 20 মিনিট করে করলে সারা বছর একদিন করে করলেও শেষ হবে না, প্লাস তার কনসিস্টেন্সি থাকবে না। ওই জন্য এটা অনলাইনে এই কোর্সটা মানে ভিডিওগুলো পাওয়া যাচ্ছে, দুটো পার্ট, একটা বেসিক একটা হচ্ছে অ্যাডভান্স। বেসিক আছে 6টা-15 মিনিটের, এবং আমার কোর্সটা কিন্তু যে কোনো বয়সের স্টুডেন্টদের পক্ষে প্রযোজ্য। কিন্তু রিকোয়েস্ট একটু বাবা মারাও দেখবেন, আমাদেরও অনেকটা নিজেকে চেঞ্জ করার দরকার। ফলে এই ক্লাসটা আমরা বাবা মাও যাতে থাকে, আমরা বাবা মাকেও রিকোয়েস্ট করবো যাতে এইগুলো করবেন। যারা অনলাইন ক্লাস করবেন, বেসিকের জন্য আপনাকে পেমেন্ট করতে হবে মাত্র 100 টাকা, আর অ্যাডভান্সের জন্য ওখানে 16টা 1 ঘন্টার ভিডিও আছে, যেটা আপনার কাছে 1 বছর থাকবে। আপনি ধীরে ধীরে মানে আস্তে 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 রপ্ত করুন, অসম্ভব লাভ পাবেন। ওই অ্যাডভান্সের জন্য আপনাকে খরচ করতে হবে 1999 টাকা। টোটাল কস্ট হচ্ছে 2099। এটা হচ্ছে একবারই, মানে একবারে ফর দ্য রেস্ট অফ দ্য লাইফ। শুধু অ্যাসিওরেন্সি যারা এই ক্লাসটা করবেন, এটা কোভিডের জন্য করাচ্ছি। আমার এই যখন অফলাইন ক্লাসগুলো হয়, অর্থাৎ জায়গায় জায়গায় ক্লাস হয়, তার ফিজ হচ্ছে 3600 টাকা। কি যেহেতু এখন কোভিডের জন্য সবাই বাড়িতে বসা, আমরা এটা 2099 টাকা দিচ্ছি। কিন্তু এটা নিয়ে নিন, করে নিন। তারপর ওখানে ফোন নাম্বার দেওয়া আছে, আমি আমার ফোন নাম্বার লিখে দিচ্ছি। যারা কোর্স নেবেন না নেবেন ওটা আমার কাছে ম্যাটার করছে না, তবুও আমি ফোন নাম্বার দিচ্ছি 8617745711। আবার নাম্বারটা লিখে নিন 8617745711। এই নাম্বারে কোর্স যারা করছো, যেটা বুঝতে অসুবিধা হবে, বা যারা কোর্স করছো না তাদেরও যদি কোনো প্রবলেম হয়, কিন্তু যারা করছো না তারা আমার টেকনিকটা না জানলে আমি হয়তো ঠিক টেকনিক দিয়ে বলতে পারবো না, কারণ সব টেকনিক এভাবে বোর্ডে করানো যাবে না। অনেকগুলো টেকনিক আছে যেগুলো একটা স্টেজ 2 ঘন্টা বা 1.5 ঘন্টা লাগে, সেটা ভিডিও তালিকা 10 মিনিট 10 মিনিট করে ভাগ করে করে করা যায়। বলে আমার এই ফোন নাম্বারটা ধরলে আমি কোনো বিরক্ত হই না, আমাকে ফোন করবেন, হোয়াটসঅ্যাপে জানাবেন, তাতেও কোনো অসুবিধা নেই। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ পাবেন, জানাতে পারেন, তাতেও অসুবিধা নেই। আর যারা এটা 2099 টাকা খরচ করতে পারবেন, মিনস ধরুন একটা প্রাইভেট ট্যুরে আমরা অনেকটা বেশি টাকা দিই, কিংবা একটা বাচ্চার পিছনে মাসে 500 টাকা খরচ করি, সেটা মান্থলি খরচ, প্রতি মাসের খরচ, এবং সেটা 5-7-10 বছর ধরে কন্টিনিউ চলে। আর এটা একবারই খরচ, কিন্তু ব্যাক সাপোর্টটা পাওয়া যায়, আনবিনো রেজাল্ট। যাদের মনে হবে যে না আমার বাচ্চা চাই বড়, 2099 টাকা তো আমরা কত দিকে কত টাকা খরচ করে ফেলি। সুতরাং একটা 2099 টাকা একটা বাচ্চার জীবনকে চেঞ্জ করতে পারে, আমার উপর ভরসা রাখতে পারেন। যদি মনে করবেন এইটা কিনবেন, তাহলে প্লিজ আমি আমার ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছি, সব ছোট হাতের SAMARSIR somersar.com। এই জাস্ট এটা ভিজিট করুন somersar.com। ওখানে দেখবেন একটা আছে কোর্স 1, এই 1টা আপনাকে কিনতে হবে না, এটা ফ্রি, আপনি 1 ঘন্টা দেখে নিতে পারেন। একটা আছে কোর্স 2, এটা হচ্ছে বেসিক, এর দাম 100 টাকা। আর একটা হচ্ছে কোর্স 3, তার দাম হচ্ছে 1999 টাকা, এটা অ্যাডভান্স। এবং যারা কিনবেন একটা কিনতে পারেন, যখন অসুবিধে 2-3 দিন পরে এটা কিনবো, কিংবা 100 কিনতে পারেন। কিন্তু আমার মনে হয় এটা প্রত্যেকের এটা করা উচিত। ডাক্তার প্রমোদ চ্যাটার্জি, যিনি বি কলেজের ভাইস প্রিন্সিপাল ছিলেন,
উনি এই ক্লাসটা দুবার করেছেন সোদপুরে, এবং উনি করে বললেন যে আমি বহুদিন পর দেখছি সমরবাবু একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে যে কি করে অন্তত অন্য পথে চলে যাওয়া বাচ্চাদেরও ট্র্যাকে কি করে ফিরিয়ে আনা যায়, কি করে প্রত্যেকটা বাচ্চার মধ্যে বিলিভ তৈরি করা যায়। আমরা পরবর্তী ক্লাসগুলি আলোচনা করব, কিন্তু এই ক্লাসটা করার উদ্দেশ্য হচ্ছে যারা অনলাইনে কিনলেন তারা তো দেখতে পেয়ে গেলেন, তারাও আমার এই লাইভ ক্লাস অ্যাটেন্ড করবেন, কোনো প্রশ্ন তাহলে জিজ্ঞেস করবেন। আর আমার রিকোয়েস্ট, যেহেতু এই 2099 টাকা হয়তো সবাই স্পেন্ড করতে পারবে না, বা হয়তো ইচ্ছে থাকলেও আর্থিক অসুবিধা আছে, অথবা হয়তো অনেকের লাখ লাখ টাকা আছে কিন্তু 2099 টাকা খরচ করার ইচ্ছে হচ্ছে না। আমি মনে করি আমার সে ক্ষমতা নেই যে বাবা মার ইচ্ছে নেই বলে একটা বাচ্চা সাফার করবে, এটা এই ক্ষমতা আমার নেই। যার জন্য আমি ক্লাসটাকে একটু ফ্রিতে যাতে পায়, যারা কিনতে পারছে না বা কেনার মতো মানে বাচ্চাদেরকে দেখার ইচ্ছেই নেই, তারা প্লিজ এই আমার ক্লাসটা অ্যাটেন্ড করলে অন্তত 20% গেন তোমরা করতে পারবে। যদিও একটা 20% গেন করে হয়তো রেজাল্ট একটু 10% 15% বাড়ানো যায়, কিন্তু টপার হতে গেলে ডিটেলসটা শিখতে গেলে ওই ক্লাসে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। তবে যারা এইটা এখন নেবেন অফলাইন, মানে কোভিড মিটে যাওয়ার পর যখন আমরা অফলাইন ক্লাস করাবো, প্লিজ আপনারা আবার চলে আসবেন। আর 1 টাকাও দিতে হবে না, আপনি পুরো 16 ঘন্টার কোর্সটা ওখানে বসে, এবং সেটা একবার নয় সারা জীবন যতবার ইচ্ছা। আমি স্টুডেন্টের পাশে আছি, কিন্তু যেহেতু এটা একটা বিদেশি কোর্স, অনেক ফর্মালিটিস আছে, ফলে আমাকে মিনিমাম পেমেন্টটা নিতেই হয়, এটা 2099। আর যারা পুরনো স্টুডেন্ট আমার এগুলো দেখেছেন, মানে কোর্সগুলো করেছিলেন, অঙ্কগুলো করেছিলেন, কিন্তু বিভিন্ন কারণে প্র্যাকটিস হয়নি, কিংবা প্র্যাকটিস করা সম্ভব হয়ে ওঠেনি, অনেকটা ভুলে গেছো, তাদের জন্য আমি ব্যবস্থা রেখেছি। যারা ইন্টারেস্ট হবে তারা এই পুরো কোর্সটাকে জয়েন করতে পারো জাস্ট 999 টাকা দিয়ে। কিন্তু যারা পুরনো স্টুডেন্ট 999 টাকা জয়েন করতে চান তারা প্লিজ আমাকে যে নাম্বারটা দিলাম বা আগে যে নাম্বারটা ছিল 9433954140, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, যে কোনো একটা হোয়াটসঅ্যাপে তোমাদের সার্টিফিকেটের কপিটা পাঠালে আমরা ওইটার উপর একটা জেনারেট করব কুপন কোড। সেই একমাত্র কুপন কোড দিলে পুরনো স্টুডেন্ট 999 টাকা পেতে পারেন। ওই জেনারেট করতে গেলে পুরনো সব ডকুমেন্টসগুলো লাগে, তার জন্য সার্টিফিকেটের কপিটা চাইছি। আর যারা নতুন, আমি রিকোয়েস্ট করবো ওই অপশানে যান, গিয়ে ওই সমরস্যার.com ঢুকুন, ঢুকে দেবেন একটা বাই নাও বলে একটা অপশান আছে, ওখানে ক্লিক করুন। করলে যত তাড়াতাড়ি করবেন, আমি কিন্তু একটাই রিকোয়েস্ট করছি যে যত তাড়াতাড়ি করবেন তত বেটার, কারণ বাচ্চার মধ্যে ব্যাড হ্যাবিটগুলো বা সময়টা নষ্ট হয়ে গেলে পরে মেকআপ করাটা একটু কঠিন হতে পারে। ফলে 2099 বিরাট কিছু না। আর একটু প্রসঙ্গত জানাচ্ছি, এটা আউট অফ দ্য সিলেবাস, একটু সবাইকে রিকোয়েস্ট করছি, যেহেতু একটা কোভিডের প্রবলেম চলছে, আমরা অনেক বাবা মাই আমার সঙ্গে একমত হবেন যে বাচ্চারা পড়তে বসলে ঠিক পড়ায় মনটা দিতে পারছে না, বা এটা বাচ্চারা ভালো করে বোঝে, যারা সিরিয়াস স্টুডেন্ট তারাও বোঝে যে পড়বো ভাবছে কিন্তু ঠিক পড়তে পারছে না। এই মেন্টাল ডিস্টার্বেন্সটা এই কোভিডের জন্য আসেই, খুব কমন প্রবলেম। তবু এই প্রবলেম থেকে আমি বাঁচার জন্য রিকোয়েস্ট করছি, প্লিজ যাদেরই এই ধরনের সমস্যা হচ্ছে যে পড়বো ভাবছো কিন্তু পড়ার মধ্যে মনটা দিতে পারছো না, প্লিজ তোমরা এখন পড়বে, বা তোমরা রাত্রি পড়বে, ঘরে যেরকম আলো জ্বলছে জ্বলবে, প্লিজ বইয়ের উপরে আর একটা টেবিল ল্যাম্পের আলো জ্বালিয়ে নাও। একটু মনটা ভালো লাগার জন্য ঘরটার মধ্যে লাইটটা জ্বালিয়ে রাখবে সবসময়, মানে যত আলো বেশি হয়, যত আলো দিয়ে রাখবে তোমার মন তত ভালো থাকবে। কিন্তু অন্ধকার ঘর কিংবা খুব অল্প আলোর মধ্যে বসে থাকলে দুঃখটা মানুষের চেপে বসে। যার জন্য আমাদের যে কোনো পুজো বলুন, অনুষ্ঠান বলুন, বিয়ে বাড়ি বলুন, জন্মদিন বলুন, পাড়ার কোনো সোশ্যাল ফাংশন, পুরো পাড়াটা বা ভীষণভাবে আলো দিয়ে সাজানো হয়। আলো মানুষের মনকে অনেক চেঞ্জ করে। ফলে প্লিজ তোমরা আলোটা বাড়িয়ে নাও, তাহলে তোমাদের বই পড়ার মানে যে মনের মধ্যে দুঃখটা একটু কমবে। এটা আমি একটা টিপস দিয়ে দিলাম। আর প্লিজ প্রত্যেকে ভালো থেকো। আবার দেখা হবে আগামী শুক্রবার। আমি এখানেই ক্লাসটা শেষ করলাম। নমস্কার।